কি সুন্দর নিপুণ দক্ষতার কাজ। এই পাশে যিনি কাটছেন ওনার ছেলে, একটাই ছেলে এই পাশে গাছ কাটছে। বাবা ছেলে পাশাপাশি দুটো গাছেই কাটছে। এই ভদ্রলোক শিখেছে নাকি তার বাবার কাছে। বার করছে রস বাড়ানো ক্ষীর। শুভ সকাল, আর শীতের সকাল মানে খেজুরের রস দিয়েই সকাল শুরু। রসগুলো গাছ থেকে নামিয়েছি, এতগুলো টিনের রস সব নামানো হয়ে গেছে। ওইদিকে সারি সারি খেজুর গাছ, অনেক সকাল থেকেই গাছের রস পড়া শুরু হয়ে যায়। টিনের থেকে ড্রামে ভরেছে, ভরে এইবার যেখানে রস জাল দেওয়া হয় সেখানে নিয়ে যাবে। এবছর গুড়ের কি রেট যাচ্ছে গো? 150 টাকা দানা গুড় আছে, 180 টাকা পাটালি আছে 200 টাকা। এমনি ঠান্ডা কম পড়েছে। রস সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আজ রস হয়নি ভালো না? রস আজকে ভালো হয়েছে। হয়েছে? আজকে 8 গ্রাম মতন হয়েছে। অন্যদিন 7 গ্রাম হয়। আচ্ছা, এবার আমি এসে পড়েছি যেখানটা গুড় বানানো হচ্ছে রস জ্বালিয়ে। তো বড় একটা জ্বালা বানানো হয়েছে। এই জায়গাটা দাঁড়ানোর জন্য অনেকটা মাটি খুঁড়ে গর্ত করা হয়েছে, আর এইখান থেকে জ্বালার তলা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ধোঁয়া বার হওয়ার জন্য। এইখানটায় এই চোঙ দিয়ে ধোঁয়া বার হচ্ছে। কি সুন্দর প্রসেস। আচ্ছা দাদা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খেজুরি, মেদিনীপুর। মেদিনীপুর। কটা গাছ আপনারা কাটছেন টোটাল এখানে? এখানে টোটাল 200 গাছ। প্রতিদিনই 200 করে গাছ কাটা পড়ে? 100 করে কাটা। 100, আজ 100 কাল 100। কজন মিলে কাটছেন? 2 জন। মিস্ত্রিকে দেখে নাও। এই মিস্ত্রি, হেড মিস্ত্রি? বাস, তাহলে আপনারা ফুল ফ্যামিলি এখানে চলে এসেছেন। কতদিন থাকবেন? 2 মাস। রস কত করে গ্লাস? 10 রস 10 টাকা গ্লাস। গুড়? গুড় ভালো গুড়টা হচ্ছে 200 টাকা। 200 টাকা। মিডিয়ামটা 150। মিডিয়ামটা 150, মানে ঝোলা গুড়টা 150। ঝোলা গুড়টা সুন্দর একটা গেটআপের গুড় এখানে আমরা পেয়ে যাচ্ছি। কি নাম তোমার? শুভদীপ মণ্ডল। শুভদীপ মণ্ডল। শুভদীপ মণ্ডলের গুড় ভান্ডার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আজকে এসছি আমাদের বাড়ির পাশে গুড় নিতে। তো গুড় তো নেব, তার আগে দেখাবো যে গুড়টা কি করে তৈরি হচ্ছে। আর শুধু গুড় নয়, গুড় তো অনেক প্রকার হয়, তবে এটা নলেন গুড়। খেজুর গাছ থেকে খেজুর গাছ কেটে রস নামিয়ে সেই রস জাল দিয়ে কিভাবে নলেন গুড় তৈরি হচ্ছে, তার সঙ্গে পাটালি, তার সঙ্গে দানা গুড়, 3 রকম গুড় তৈরি হয় আমাদের বাড়ির পাশেই। তো আসা হয় না, তো সেভাবে আর দেখাতেও পারি না। গুড় তৈরি করা দেখাবো সম্পূর্ণটাই। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো এখন চলেছে সামনে, আর সামনেই সেই গুড় তৈরি হচ্ছে, রস জাল দিচ্ছে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। আমি এসে পড়েছি এইখানে, আমাদের বাড়ির পাশে গুড় জাল দেওয়া হয়।
আর কিভাবে গুড় জাল দেওয়া হয় আমিও তো ভালোভাবে জানি না বা দেখিনি, একটু এইটুকুনি শুনেছি যে বাড়ির পাশে হয়। তো আজকে এসছে বৌদিদের এখানে, আর বৌদিদের বাড়ি এখানে না, বৌদিদের বাড়ি মেদিনীপুর মনে হয় না, মেদিনীপুর থেকে এসেছেন ওনারা এখানে ব্যবসা করতে। এখানে খেজুরের গাছ কেটে সেই রস নিয়ে আর এখানেই গুড় জাল দেওয়া হয়। তো সব কিছুই দেখাবো। আর এই বৌদিদের সঙ্গে খেজুর পাতার ঘর। হ্যাঁ, এই যে এই বৌদিদের এখানে চলে এসেছি। আর ঐশিকার বাবা তো আগে কিছুটা দেখিয়েছে যে কিভাবে গুড় জাল দিচ্ছে। আমি আসতে পারিনি অলিভিয়াকে রেখে, অলিভিয়া একটু ঝামেলা করে সকালবেলার দিকটা, তো সকালবেলা আমি আসতে পারিনি, আমি এসছি একটু বেলায়। আর গুড় জাল দেওয়া তো শেষের পথে দেখছি, আর এরপরে পাটালি বানানো হবে, আর সেটাও দেখাবো। আর এই বৌদিদের সঙ্গে একটু গল্প করতে বসে গেছি। বৌদিদের তো এখানে ভাড়া ঘর নিইনি, যে এখানে ভাড়া ঘর পাওয়া যায় অবশ্যই, কিন্তু এইসব কাজের তো ভাড়া ঘর নিয়ে আর জায়গাও নেই সেরকম মানুষদের। সেখানে অনেক কাজ থাকে, তো যে একটা ঘরে এগুলো সম্ভব হয় না, না ঘরের ভিতরে সম্ভব হয় না, বা বাড়ির ভিতরেও সম্ভব হয় না। তার জন্য ওই দিদিরা এসে মেদিনীপুর থেকে। আর এরকম কুড়িয়া করতে হয়, ঘর বানাতে হয়, এরকম পেপার দিয়ে থাকতে হয় 3 মাসের জন্য। 3 মাস এই শীতকালটা, হ্যাঁ শীতকালটা মাঘ মাসে তো কত কষ্ট করে ওনারা থাকে এখানে। এই চারিদিকে পলিথিন দিয়ে আর এই খেজুর পাতার বেড়া দিয়ে পরিবার নিয়েই চলে এসছে ওনারা। সবাইকে নিয়ে চলে আসছি। বৌমা কেন বাড়িতে থাকবে, চলে আসছি নিয়ে, বৌমাকে নিয়ে, নাতনিকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, বাচ্চাটা বাইরে খেলা সাল করছে। করতে এখন থাকবো মাঘ মাসের 25 তারিখ পর্যন্ত থাকবো, তারপরে আমাদের দেশে চলে যাবো। ওনারা মাঘ মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে। ওই সময় পর্যন্ত শীত থাকে, আর শীত না থাকলে আবার রস বার হয় না। যতদিন শীত থাকে আমার ততদিন থাকে। বুঝছো, তুমি যেখানটা বসে আছো তার নিচে কি আছে? হ্যাঁ, খড় আছে। তাহলে এই খড়ের উপরে থাকার মজাটাই আলাদা। এসো এসো দাদা এসো। হচ্ছে না এই যে এই দাদাই এই কাজের উদ্যোক্তা, এই দাদাই এই কাজটা করে। মেন উদ্যোক্তা বা পরিবারের মেন সদস্য যিনি, তিনি এই দাদা। তো দাদা বাইরে ছিল, চলে এসছে। আর আগেই তো শুনেছি দাদারা কোথা থেকে এসছে, যে শুধু মেদিনীপুর থেকে এখানে এসছে ব্যবসা করতে। আর দাদার মুখ থেকে শুনে নেবো একটু যে দাদা এই ব্যবসা কতদিন ধরে করছে বা কিভাবে শিখেছে, কিভাবে করে, দাদাই বলবে। বৌদি বলছি, আগে বাবা করতো কারবারটা, বাবা করতো। আজকে না বললে 30 থেকে 40 বছর আমি নিজে গাছ কাটি। এবার গাছ কেটেই গুড় ফুড় এইগুলো বিক্রি করা হয়। প্রথমে গত বছর করেছিলাম ধামাতে, এবছর চলে আসছি তোমার সোনারপুর। তো এখানের মানুষের পরিবেশ ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, গুঁড়ো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর দাদার কাছে ভালো গুড় পাওয়া যায় বলে সুলভ মূল্যেও পাওয়া যায় এখানে। আর আমাদের বাড়ির পাশ থেকে সবাই নিয়ে যায়। আমি দিয়ে পাচ্ছি না, গুড়টা আমি দিয়ে পাচ্ছি না। আচ্ছা, এবার আমি হচ্ছে প্রচুর সেল হচ্ছে, তাহলে যাক, ব্যবসা করতে এসে যদি প্রচুর সেল না হয় তাহলে তো সেল ব্যবসা করে লাভ নেই। ওই জন্য সেটাই হোক, আমরাও কামনা করছি। আচ্ছা, এবারে তাহলে পাটালি বানাবো। চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার পাটালি বানানো হবে, তো দেখতে থাকুন। বানানো হবে। আচ্ছা, এবারে রস জাল দিয়ে কিনে তোলা হচ্ছে এখানে। বাবা চলে যাচ্ছে তো ওই জন্য বাবাকে সব বলে বলে দিচ্ছে কি করতে হবে। ও কাক বলো বলো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। হ্যাঁ, টাটা করে দাও। এটা প্রথম কাঠের রস না। এইবার পাটালি বানানোর জন্য আরেকটা গুড় ঢালা হচ্ছে। এটা জাল দিয়েই পাটালি হবে। শীত নেই, শীত না পড়লে
গুড়টা পাটালির জন্য তৈরি হচ্ছে, আর 5 মিনিটেই হয়ে যাবে বলছে দাদা। বলছে আপনি নাড়তে থাকেন আর 5 মিনিটেই হয়ে যাবে পাটালি। এখনো দেরি আছে একটু। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পাটালি হয়ে যাবে। অনেক কাজ আছে, একটা সেন্ট, সুন্দর সেন্ট ছুটছে। আস্তে আস্তে লাগবে। পাটালির কালারটা চলে এসছে, টকবক টকবক করে ফুটে উঠেছে কিন্তু গুড়টা খেজুর গাছ থেকে রস পেড়ে আর নলেন গুড় তো তৈরি হয়, আর এটা পাটালির জন্য তৈরি হচ্ছে, আগেই তো বলেছি। আর এই এখন রসটা এই যে অনেকটা ঘন হয়ে এসছে, আর এবার পাটালির জন্য নামানো হবে। আর গুড়টা যেমন সুন্দর কালার এসছে তেমন সুন্দর সেন্ট বার হচ্ছে, একদম খাঁটি গুড় এখানে পাওয়া যাবে। আমরাও একটু নিয়ে যাবো, তবে আমরা পাটালিটা নেবো না, আমরা একটু নলেন গুড় নিয়ে যাবো। এটা যাওয়ার সময় নিয়ে যাবো, আর এখন এটা নামানো হবে। আর এটা বারবার না নাড়লে তলায় লেগে যাবে, ওই জন্য বারবার নাড়াচাড়া করা হচ্ছে। উনানে খড় দেওয়াও বন্ধ করে দিয়েছে, আর দেবে না, এবার নামাবে। দাদারা এই যে আইটেম করছে, এখানে নিচে নামাবে, নামিয়ে আর পাটালিতে বসাবে। এইভাবে গুড় বানানো হচ্ছে। দাদা বললো এইভাবে ঘষতে থাকলে সাদা হয়ে যাবে, গুড়ের আকারে পরিণত হয়ে যাবে। তো এখানে হালকা রস আছে, সেটাই দেখাচ্ছে। এইবারে মানাচ্ছে যে গুড় সালের ঘরে, এবারে যে প্রকৃত হচ্ছে, এইবারে মানাচ্ছে যে এই গুড়টা এবারে যে তুমি লাড়ছো, এইটা লোক ধরে নেবে, আর প্রকৃত গুড়ের এই পুরো গুড়টা তুলবে, ছবি সব পাটালি করে গুড় তৈরি হয়ে গেছে, আর আমি তো অল্প করেছিলাম, আর দাদা বেশিটা করে দিল। বললো তুমি নাচতে থাকো, আর আমি কাপড় পাততে গেছি। মনে হয় দাদা কিভাবে পাতবে তাও তো জানি না, তো দাদা দেখিয়ে দেবে। বিছো বিছো, প্রত্যেকটা হাত মারো, প্রত্যেকটা হাত মারো। এখানে গর্ত করা আছে পাটালির জন্য, আর এই পাটালির জন্য যে গর্ত, গর্তের উপরে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, আর এই গর্ত এভাবে হাত দিয়ে দিয়ে আর চেপে দিয়ে গর্তটা ভালোভাবে করে নেওয়া হচ্ছে। আর ওই যে গুড়টা জাল দেওয়া হয়েছে, ওই গুড়টা এখানে এনে দেওয়া হবে এবার। নিয়েছি আমি নিজের হাতে করবো বলে একটার মতনই তুলে নিয়েছি। ছোট ছোট করে 2-3টে করে দিচ্ছি এইভাবে। এই ভালো হয়ে গেছে এই যে, আর এইভাবে নিজে হাতে বানানোর মজাটাই আলাদা। পাটালি তো তৈরির পদ্ধতিটা দেখালাম, আর এবারে দানা গুড় তৈরি হবে। দাদা বানাবে দানা গুড়। তো আমি নিজে হাতে 2টো তুলে নিয়েছি, আর দাদারা পরে দেবে বেশি করে। পাটালি তো তৈরি করা হয়ে গেল, আর এবার দানা গুড় তৈরি হবে। তার জন্য বললো এই রসটা এইভাবে উপরে তুলে আর নাড়াচাড়া করতে হবে। রসের কালারটাও সুন্দর এসছে, যে একদম লাল হয়ে আছে। পিওর দানা গুড় বলে এই সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে দাদা আর আমি মিলে করেছি, তো কিছুটা দেরি করার পরে এরকম উঠে আছে সুন্দর পাটালি তৈরি। আর এইবার দানা গুড় হবে, দানা গুড় হবে। এই যে এবারে বাড়ির পথে রওনা দেব। কিছুটা গুড় আমি পাটালি তো করেছি, নিজের হাতেই করেছি। আর আমি যে 2টো আমি নিজের হাতেই দিয়েছিলাম, সেই 2টা খোর কবচে মোড়াইনি। এই যে এই দিদি আমাকে দিয়ে দিচ্ছে, এই যে। আর এই গুড়টা আমাকে দিল যে বাড়িতে গিয়ে খেও।
তো এই গুঁড়ো নিয়ে নিয়েছি আর বাড়িতে গিয়ে সবাইকে খেতে দেবো, দিয়ে তারাই বলবে কেমন হয়েছে আমাদের বাড়ি বাসার গুড়। আর এখানে সত্যি সত্যি ভালো গুড়, নিজে হাতে করে জাল দিলাম, নিজে হাতে করে নিলাম, তো খুব ভালো লাগছে। আর এই যে ওই দাদার বৌমা, এটা এটা নাতনি আমাদের অলিভিয়ার মতো ছোট্ট একদম বিস্কিট খাচ্ছে গ্রান দিয়ে কেটে কেটে, তাই না? একটু টাটা করবে নাকি? আমি বাড়িতে আছি, টাটা করবে? টাটা হ্যাঁ আসছি তাহলে। আমাদের অলিভিয়া এগিয়েই ছিল, পাশে একজন তার কোলে ছিল, রাস্তার দিকে ঘুরছিল, তো নিয়ে নিলাম। হাসছে দেখো দৃষ্টিটা, গুড় তো নিয়ে এসছি। আর এবার বাড়িতে যাই, আমরা গুড় খাবো, গুড় 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 খাবো, গুড় খাবো, গুড়। আমরা গুড় জাল দিয়ে যাবে না এখন। পাটালি বানিয়ে তারপরে নিয়ে এলাম। ঐশিকা পাটালি খাবে নাকি? এ নাও মা, না মা খেয়ে দেখো, খেয়ে দেখো মা। আর নিজে হাতে পাটালি বানিয়েছি, গরম গরম না এখনো। তো নলেন গুড় বানানো, পাটালি বানানো সবই তো দেখালাম। আর বাড়ি এনে গরম গরম পাটালি মাদের খেতেও দিলাম। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।